যার শেষ ভালো তার সব ভালো কথাতেই আছে। আর তোমরা সবাই, তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি সেজে গুজে কোথায় যাচ্ছি। গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। সকালবেলায় ভোরবেলা উঠেছি, ঘাড় নিয়ে জাগাতে পারছি না, এত মাথার যন্ত্রণা ভাইরে ভাই, আর কি বলি, মনে হচ্ছে মুন্ডুটাই আমার কেটে ফেলে দিলে হয় ভালো। কর্তামশাইকে বললাম ভলিনি দিয়ে দাও একটু ঘষে, তো ভলিনি দিয়েই দিল। তারপরে আমার মাথার যন্ত্রণা হোক, পায়ের যন্ত্রণা হোক, আর যেখানেরই যন্ত্রণা হোক, সেটা বড় কথা না, যেটা কাজ আমার সেটা আমাকে করতেই হবে। আর যেহেতু কর্তামশাই মর্নিং ডিউটি যাবে, 8:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট লাগবে, মানে রান্না কমপ্লিট লাগবে। তো সেই মাথার যন্ত্রণা নিয়ে আমি চলে গেলাম রান্না করতে। তারপরে এই যে ওতে মামলারটা এটা দিয়ে দাও। মাবলাট না, ধরো প্রত্যেকদিন একটা না একটা জিনিস। মামলাটা এখানে ভেজে আছে, দিতে হবে। উফ, ভাইরে ভাই, ওনাকে আমি যাই দিই না গুছিয়ে, প্রত্যেক দিন নয় ছুরি ফেলে যাবে, নয় আই কার্ড ফেলে যাবে, নয় টুপি ফেলে যাবে, নয় মানি ব্যাগ ফেলে যাবে, কিছু না কিছু ফেলেই দেবে। আর আমার আজকের ক্যামেরাম্যান, আমার বড় মেয়ে, কি অ্যাঙ্গেলে ক্যামেরা করে ভাইরে ভাই, আর কি বলবো। আমি বসে গেছি এখন কেশত্ব পাতা নিয়ে। আমার চুলটা তো কি বলবো, মাথা তো পুরো নেই, মাথায় চুল তো আর নেই বললেই চলে, পুরো টাক পড়ে গেছে। আর অ্যাঙ্গেল দেখেছো ক্যামেরাম্যানের কীরকমভাবে ক্যামেরা করতে হয়, একটু শিখে নাও। তারপরে এই যে আমি যে পাতাটা বাটলাম আর অ্যালোভেরার জেলটা বার করলাম, তাতে এটা ওটা একটু মিক্সড করে আর বসে গেছি মায়ের কাছে মাখতে। আর মা মাখিয়ে দিচ্ছে নাকি ইচ্ছা করে, মানে জোর জবরদস্তি আমার মাথায় চাপিয়ে দিচ্ছে, আমি বুঝতেই পারছি না, আমার গোটা মুন্ডু মুন্ডু ময় করে দিচ্ছে। যাই হোক, এটা এরকম নয়, মা ভালোভাবেই মাখিয়ে দিচ্ছে, কিন্তু পাতলা বলে নেমে আসছে। আর দিদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তারপরে এই যে স্নান টান করে এসে আমার বাড়ির ছোট লক্ষ্মীটাকে আগে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, ছোট লক্ষ্মীর পাগুলোকে একদম লক্ষ্মী লক্ষ্মী করে দিচ্ছি আর কি। আলতা পরিয়ে দিলাম, আমি তো বসবো, আর আমার ধরে টানাটানি করবে সবার আগে, ওই জন্য ওদেরকেই করিয়ে দিলাম, না হলে আমার সাজগোজ তো কিছু হবেই না। আমি সাজতে বসার আগে আমার দুই মেয়েকে সাজ কমপ্লিট করা লাগে, না হলে আমাকে আর সাজতেই দেবে না। তো ও আমার দুই মেয়েকে মোটামুটি আলতা নেলপালিশ পরিয়ে দেওয়ার পর আমার পালা। এবার আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। গাইস, এদের জ্বালায় আমার সাজ বন্ধ হয়ে যাওয়ার খাপ। একটু আলতা পরবো, সেখানেও ভাগ বসাই, একটু লিপস্টিক দেবো, সেখানেই ভাগ বসাই, একটু নেলপালিশ পরবো, যাই করি না কেন দুই মেয়ে ধরে টানাটানি করে, মেয়ে হলে আর এইরকমই হয়। তারপরে এই যে একটু নপুর পরিয়ে দিলাম, বুঝছে। বাবা, আমার ছোট আমার পায়ে হামদি, ও বাবা, ওদের আমার নপুর দে। ও মা, তোমার উপর এর ভেতরে এইটা করে দাও মা, আমার চুড়ি আছে রে, আমার চুড়ি। তুই পরবি? হ্যাঁ দে, আমি পরবো তো, নিশ্চয়ই পরবো, আমি নিশ্চয়ই পরবো, আমি আমার চুড়ি রে। বড় সোনার নপুরটা ছোট হয়ে গেছে, বড় সোনা বড় হয়ে গেছে, ও নপুর খুব একটা পরে না, তার জন্য ওর নপুরটা মোটামুটি পরতে পারছে এখন। এই শাড়িটা পরে কেমন লাগবে গাইস? এটা মার শাড়ি, ঠিক আছে, একটু বয়স্ক বয়স্ক, দেখা যাক পরি কিরকম লাগে। তারপরে এই দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, কিরকম লাগছে বলো তো? এসে জেসে মাইয়া নয় রে, এসে কেরন মালা, ঠিক সেরকমই লাগছে, ছেড়ে দাও। আর এই চেরি ফুলের গাছগুলো আমি হচ্ছে বাগনান থেকে এনেছিলাম, বাগনান থেকে এনে বসিয়েছিলাম। চারটে গাছই বেঁচে গেছে। সাধারণত আমার হাতের কোনো গাছ সেরকম খুব একটা তাড়াতাড়ি মরে না, মোটামুটি বেঁচেই যায়, অনেক গাছই বেঁচে যায়, খুব কমের ভাগ গাছ মারা যায়। তো এই কটা ফুল আমি তুলে নিলাম। তারপরে ছোটো বউকে রেডি করে, মানে ওকে একটু শাড়ি টাড়ি পরিয়ে চুল টুল বেঁধে দেওয়ার পর আমিও বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি এখন পুজো দিতে। আমার পুরো ব্লগটা আসবে, এই পার্টটা এতটুকুই থাকুক। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি এখন পুজো দিতে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই, এটারই পার্ট 2 আসবে, সবাই দেখে নিও।